আজকে চলে আসলাম 72 নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে। এই সেটের প্রথম প্রশ্ন কি আছে দেখো। ভারতীয় সিপাহীদের মধ্যে বাংলার সৈন্যরা বিদ্রোহ করেছিল কারণ। অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে ব্রিটিশ পদাধিকারীদের খারাপ ব্যবহারে, বিতে ব্রিটিশরা বাধ্য করেছিল জন্তু চর্বি দ্বারা নির্মিত কার্তুজ ব্যবহারে, সিতে আছে ব্রিটিশরা রণক্ষেত্রে কর্মরত সৈনিকদের ভাতা বন্ধ করেছিল, ডিতে আছে ব্রিটিশরা জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট পাশ করেছিল। এর মধ্যে কোন অপশনটা হবে? কোনটা নেব আমরা? অপশন বি, ব্রিটিশরা বাধ্য করেছিল জন্তু চর্বি দ্বারা নির্মিত কার্তুজ ব্যবহারে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? কি কি আছে দেখি। এতে 156, বিতে 155, সিতে আছে 154, ডিতে 153। কোনটা হবে বলতো? অপশন সি, 154 নম্বর ধারা। নেক্সট কি আছে দেখো, 3 দাগের প্রশ্ন। কি বলছে? হিগস বোসন হলো, অপশনের দিকে খেয়াল করি কি কি আছে। এতে সিনেমার নাম, বিতে আছে একটি মৌল কণা, সিতে ঔষধের শ্রেণীগত নাম, ডিতে আছে গ্রহ। কোনটা হবে বলতো? কোন অপশনটা নেব উত্তর? অপশন বি, একটি মৌল কণা। পরের প্রশ্ন, চাঁদের আলো পৃথিবীতে কত সময় পৌঁছায়? অপশনে কি কি আছে দেখি। এতে 1 সেকেন্ড, বিতে আছে 1.3 সেকেন্ড, সিতে 2 সেকেন্ড, ডিতে আছে 2.3 সেকেন্ড। এর মধ্যে কোনটা হবে উত্তর? অপশন বি, গড় সময় লাগছে 1.3 সেকেন্ড। পরের প্রশ্ন 5 দাগ। কি বলছে? দিল্লি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশনে দেখি। এতে আছে ইলতুৎমিশ, বিতে কুতুবউদ্দিন আইবক, সিতে বলবন, ডিতে আছে আলাউদ্দিন খিলজি। বলতো কোনটা হবে? তোমরা মোটামুটি সবাই জানো অপশন বি হবে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে। নেক্সট কি আছে দেখো, 6 দাগের প্রশ্ন। কি বলছে? সংবিধানের 227 নম্বর ধারায় আছে কি আছে সেটা জানতে চাইছে। এবার অপশন দিকে খেয়াল করি। এতে উচ্চ আদালতের তত্ত্বাবধানের ক্ষমতা, বিতে বিচার বিভাগীয় পর্যালোচনা, সিতে আছে অধ্যক্ষের ক্ষমতা, ডিতে আছে উপরাষ্ট্রপতির ক্ষমতা। এর মধ্যে কোনটা হবে বলতো উত্তর? অপশন এ, উচ্চ আদালতের তত্ত্বাবধানের ক্ষমতা। পরের প্রশ্ন, মুখ্য কুণ্ডলীর জন্য গৌণ কুণ্ডলীতে আবেশিত তড়িৎচালক বল। অপশনগুলো পড়ে দেখি কি বলতে চাইছে, তাহলে বুঝতে পারবো। এবার অপশনের দিকে দেখি। এতে আছে মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক বলের সমানুপাতিক, বিতে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রার সমানুপাতিক, সিতে আছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রার পরিবর্তনের হারের সমানুপাতিক, ডিতে আছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এর মধ্যে অপশন সি হবে উত্তর, মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রার পরিবর্তনের হারের সমানুপাতিক। নেক্সট কি আছে দেখো, 8 দাগের প্রশ্ন। কি বলছে? আদি গ্রন্থ হলো, কি কি আছে দেখি। এতে শিখদের একটি ধর্মীয় পুস্তক, বিতে আছে মানুষের ব্যবহারের মৌলিক বিধি সমন্বিত একটি পুস্তক, সিতে আছে মধ্যযুগের ভারতের শাসকদের জন্য একটি পুস্তক, ডিতে উপরের কোনোটিই নয়। এর মধ্যে কোন অপশনটা হবে? অপশন এ হবে শিখদের একটি ধর্মীয় পুস্তক। এই পুস্তকে প্রায় 6000 স্তোত্র সংকলিত আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত এলাকাগুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের 3/4 উৎপন্ন হয়? দেখি তো কি কি আছে। এতে আছে উত্তর ভারত, বিতে দক্ষিণ ভারত, সিতে আছে উত্তর পূর্ব ভারত, ডিতে উত্তর পশ্চিম ভারত। বলতো কোনটা হবে? অপশন সি হবে উত্তর পূর্ব ভারত। 10 দাগে কি আছে দেখো, নিচের কোন বাক্যটি শুদ্ধ? তাহলে অপশনগুলো খেয়াল করি। এতে আছে টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। না, এটা তো ভুল আছে, তার কারণ টিবিয়া ও ফিবুলা তো হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত, তাই তো। এবার অপশন বি তে কি আছে দেখি। হিউমেরাস কাঁধ থেকে কনুই।
হ্যাঁ, এটা তো ঠিক আছে। এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত, এটাও ঠিক আছে। তাহলে পরের অপশনে যাই। আলনা ও রেডিয়াস হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত, এটাও তো ভুল লেখা আছে। আলনা ও রেডিয়াস কোথায় থাকে? কনুই থেকে কবজি পর্যন্ত, তাই তো। এবার অপশন ডি তে যাই। ফিমার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত, এটা তো ভুল আছে। তার কারণ ফিমার কোথায় থাকে আমরা আগেই পেয়ে গেছি, এই যে। তাহলে আমরা কোন অপশনটা নেব? অপশন বি হলো আমাদের উত্তর। পরের প্রশ্ন, ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে, সেটা জানতে চাইছে। দেখি তো কি কি আছে। ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মাটিতে, কৃষ্ণ মৃত্তিকায়, তরাইতে। কোনটা হবে বলো তো? অপশন সি হবে, কৃষ্ণ মৃত্তিকায়। নেক্সট কি আছে দেখো, 12 দাগের প্রশ্ন। কি বলছে? কৃষ্ণা নদীর উৎস হলো ড্যাশের কাছে অবস্থিত। তারপর কি বলছে দেখি, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে উপযুক্ত বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, এবার অপশনে দেখি কি কি আছে। গোমুখ, নাসিক, মহাবালেশ্বর, মাইসোর। এর মধ্যে কোনটা হবে? অপশন সি, মহাবালেশ্বর। এই জায়গাটা কোথায় আছে? এটা এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতের একটা অংশ, যেটা কোন রাজ্যে আছে? এটা আছে যে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল? কি কি আছে দেখি। মাদুরাই, বরঙ্গল, সিতে আছে মালাবার, ডিতে আছে রায়চুর দোয়াব। কোনটা হবে বলতো এর মধ্যে? অপশন ডি, রায়চুর দোয়াব, যেটা কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অংশ। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ততদিন থাকতে পারে যতদিন আস্থাভাজন হয়। আচ্ছা, অপশনটা পড়ি তাহলে বুঝতে পারবো কি চাইছে। এতে লোকসভার, বিতে সংসদের, সিতে আছে রাষ্ট্রপতির, ডিতে প্রধানমন্ত্রীর। এর মধ্যে কোনটা হবে বলতো আমাদের উত্তর? অপশন এ, লোকসভার। পরের প্রশ্ন দেখো, 15 দাগের। কি বলছে? প্রস্তাবনা হলো সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। কোন মামলায় সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যা দিয়েছেন? কি কি আছে দেখি। এতে আছে কেশবানন্দ ভারতী মামলা, বিতে গোলকনাথ মামলা, সিতে আছে স্বর্ণ সিং মামলা, ডিতে মেনকা গান্ধী মামলা। কোনটা হবে বলতো? অপশন এ, কেশবানন্দ ভারতী মামলা। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের কৃষি ক্ষেত্রে অধিক অংশে এই বৈশিষ্ট্য দেখা যায়। কি কি আছে দেখি। এতে বৃহদায়তন কৃষিজাত, বিতে ধনতান্ত্রিক কৃষি, সিতে ক্ষুদ্রায়তন কৃষিজাত, ডিতে আছে সমবায় কৃষিজাত। কোনটা হবে? কোন অপশনটা হবে উত্তর? অপশন সি, ক্ষুদ্রায়তন কৃষিজাত। পরের প্রশ্ন, একই শস্য ক্ষেত্রে একত্রে দুই বা ততোধিক শস্য পাশাপাশি চাষ করার পদ্ধতিকে বলে, কি বলে সেটা জানতে চাইছে। অপশনের দিকে খেয়াল করি। এতে যে মিশ্র শস্য চাষ, বিতে আন্তঃ শস্য চাষ, সিতে মিশ্র খামার, ডিতে আছে সংকর খামার। দেখো, এই যে মিশ্র শস্য চাষ আর এই অপশন বিতে আছে আন্তঃ শস্য চাষ, দুটোই কিন্তু কিছুটা এক। তাহলেও আমাদের উত্তর হবে মিশ্র শস্য চাষ। এই আন্তঃ শস্য চাষ কিন্তু মিশ্র শস্য চাষেরই একটা ভাগ, একটা প্রকার। নেক্সট কি আছে দেখো, 18 দাগের প্রশ্ন। কি বলছে? আকবরের রাজত্বকালে কোন রাজ কর্মচারীকে বক্সি বলা হতো? অপশনের দিকে খেয়াল করে কি কি আছে। এতে শহরের শাসন ব্যবস্থার ভারপ্রাপ্ত কর্মচারীকে, বিতে সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে, সিতে আছে একজন শাসনতান্ত্রিক বা কার্যনির্বাহী কর্মচারীকে, দিতে আছে এদের কেউই নন বা কেউই নয়। দেখি তো কোনটা হবে এর মধ্যে। অপশন বি হবে সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? কি কি আছে দেখি। এতে 10ম তফসিলে, বিতে 9ম তফসিলে, সিতে আছে 8ম তফসিলে, ডিতে আছে 7ম তফসিলে। এর মধ্যে কোনটা হবে? অপশন এ, 10ম তফসিলে। পরের প্রশ্ন, 20 দাগ, এই সেটের এটাই শেষ প্রশ্ন। কি আছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন। দেখি তো কি কি আছে।
এতে পার্লামেন্ট, বিতে আছে রাষ্ট্রপতি, সিতে পরিকল্পনা কমিশন, ডিতে আছে জাতীয় উন্নয়ন পরিষদ। কোনটা হবে বলতো এর মধ্যে? অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ।